হ্যালো বন্ধুগণ, আমি এসেছি একটা সবজি খেতে, মানে একজন চাষির কাছে। তো এই যে পুরো বাড়িটাতে প্রচুর বিলাতি ধরে আছে, টমেটো। এই একজন আসছে সাইকেল নিয়ে, এক ব্যক্তি, সে বিলাতি নিয়ে যাবে। আজকে একটা হাট আছে, তার জন্য যে চাষি তুলছে। তো আমারও কি ইচ্ছা হলো, আমি চান করতে আসবো করে চলে এলাম অনেকদিন পরে। তো একবার মনে হলো যে চাষি ভাইদের কাছে গিয়ে দেখি কীরকম ফলন করেছে। তো এইদিকে সরষে আছে, আর এদিকে পুরো বিলাতি টমেটো লাগানো আছে পুরোটাই। ওইদিকে সরষে আছে, আরও নানা রকম সবজি লাগানো আছে। তো আপনারাকে দেখাচ্ছি, এ দেখুন, দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন। জলের অভাবে গাছগুলো একটু মানে মরে গেছে আর কি, কিন্তু প্রচুর বিলাতি ধরে আছে প্রত্যেক গাছেই। এটা অনেক দিন থেকে বিলাতি তুলছে, এখনো কিন্তু বিলাতি তুলে শেষ করতে পারে নাই। আর এই যে ঝুপড়িটা, এখানে থাকা হয়। ওইদিকে সবজি লাগানো আছে, আরও কুমড়ো আছে, অনেক রকম সবজি লাগানো আছে। আর সরিষাও লাগানো আছে তার ফাঁকে ফাঁকে, এই যে টাঙ্গাগুলোতে। তো এই চাষি ভাই তুলছে। সরিষাটা কিন্তু কি জাতের সরিষা বলতে পারছি না, কিন্তু দারুণ গাছ হয়েছে আর ঝাড়া হয়েছে। এই দিকটা দেখুন সরিষাটা, এই মাসের শেষ দিকে কাটা যাবে সরিষাটা। ও যে অনেক দূর থেকে দেখাচ্ছে, পুরো সরষে আর সরষায়। এটা আগে লাগাইছে বলে সরষেটা খুব ভালো হয়েছে। এটা শেষের মুখে ফুলগুলো আছে, কিছু কিছু এখনো ঝরেনি আর কি। সরষেটা কিন্তু ব্যাপক হয়েছে, চাষি ভাই করেছে তৈরি। ওইদিকে আলু লাগানো আছে, এইদিকে কফি আছে। কফিটা ছোট, আর এদিকে ছাঁচি পেঁয়াজ গেলা বছর যারা লাগিয়েছিল কিন্তু ভালো হয়নি, এবছর ভালো হয়েছে যে ছাঁচি পেঁয়াজ লাগানো আছে। এটা কি পেঁয়াজ বলে আমাদের চলতি ভাষায় ছাঁচি পেঁয়াজই বলে এটাকে, বড় পেঁয়াজ না। ওই দিকটা আলু আর এটা কফি, ওইদিকেও সরষে লাগানো আছে। সরষে কত, বিলাতি দারুণ সুন্দর। এত চাষ করে এই ব্যক্তিরা, কিন্তু অন্য জায়গার ওঠে, এখানে চাষ করে। তো এই চাষিরা দেখে, এই চাষিদের দেখে অনেকেই উপকৃত হয়েছে, এবং অনেক চাষি আবার দেখে দেখে চাষ করছে আর কি, এদের দেখে। তো একটা ভালো সুবিধা আর কি, মানুষ দেখেই শিখে, নাহলে এগুলোতে কিন্তু কেউ চাষ করতো নাই। সরষেটা দেখো, হাইব্রিড সরষে নাকি ওইটা, অনেক বড় দেখাচ্ছে গাছগুলো, আর ঝাড়ও বিশাল মোটা মোটা গাছ আছে, শুধু পুরো ডিংরে লাগানো আছে। এদিকে পালং আছে, ডিংলা আছে, কুমড়ো আছে আর কি, আমাদের চলতি ভাষায় ডিংলা বলে। কুমড়ো আছে, পালং আছে, আর সরষা তার মাঝে মাঝে হয়ে গেছে। দেখছি এই কুমড়োর জালি চলে এসছে, ফল চলে এসছে, এদের ছোট ছোট। এটা কিন্তু শির কুমড়া না কি বলে, প্রচুর ধরেছে, আর গাছগুলো ছোট ছোট। এত পরিমাণ লাগাইছে ধারণার বাইরে। আর বিলাতি প্রচুর ধরে আছে, দেখো কেন বিলাতি আছে। এই মেশিনে করে জল দেওয়া হয়। এটা কি জাতের ডিংলাটা, নাম ফাম জানি নেই। তো ডিংলাটার ফলন প্রচুর। এটা কি জাতের বেগুন বটে, লড়কি না কি বেগুন বটে, প্রচুর ধরেছে। চৈতালি বেগুনটাই বটে মনে হচ্ছে। আর এইদিকেও বেগুনের অনেক বেগুন গাছ লাগানো আছে। এখানে কিছু চারা বানিয়েছিল ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা আছে। এই সরষাও কাটা হয়ে গেছে, ঝাড়তে সময় পাইনি এখনো। এটা বেগুন, এই বেগুনময় এত বেগুন লাগানো আছে, আর বেগুনের ফল প্রচুর ধরেছে।
এই যে বেগুনের সাইজটা কিন্তু ব্যাপক আছে, দেখছো বেগুনের সাইজ বিশাল বিশাল সাইজ। বেগুন গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে, আর ফলও বেশি ধরছে, অনেক ধরছে, তুলে শেষ করতে পারবে না এত বেগুন। কুইন্টাল কুইন্টাল বেগুন উঠবে এখান থেকে। দেখি প্রাণটা জুড়ে গেল আর কি, যত চাষ করেছে। কোনটা দিয়ে রাস্তা, আবার রাস্তাতে কাটা দিয়ে দিয়েছে।